চারজন। কয়জন? চারজন। আর কয়জন রইছো আটক হওয়ার বাকি? আর কয়জন রইছো রে? জোরে বলো। আর কয়জন বাকি আছো? আমার কথা কি বুঝো? বাকিদেরকে আল্লাহর কোরআন দিয়ে নিয়ে আসতেছি, আল্লাহ সাহায্য করুন। আটকাইয়া দিলাম সবাই। এখন কয়জন? আটজন। কয়জন? আটজন। আর রইছে কয়জন? একজন। হ্যাঁ, এখন কয়জন? 9 জনে। 9 জন। তোমরা পুরুষ না মহিলা? পুরুষ। কয়জন পুরুষ? 8 জন। আর মহিলা কয়জন? একজন। তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু। এই মেয়ের সাথে কতদিন ধরে আছো? 1.5 বছর। 1.5 বছর। দর্শক, ওনারা আসছেন কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া না? কুষ্টিয়া কোন থানা? হ্যাঁ, মিরপুর। আচ্ছা আচ্ছা। তো আপনারা আমাকে পাইলেন কিভাবে? লোকেশন কিভাবে পাইলেন? লোকেশন আপনার ভিডিও দেখছি। আপনার কাছে আমি প্রায় 1.5 মাস ধরে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু ব্যর্থ হওয়ার কারণে এখন রোগীর যে সমস্যা হয়, রোগীকে বাঁচাইতে হবে। আমরা এর মধ্যে 7-8টা কবিরাজের কাছে নিয়ে গেছি। প্রভাবে কি ওরা আর কথা বলছে হাজির হইয়া? জি, কথা তো আজকে যেভাবে হাজির হয়েছে কথা বলছে, এইভাবে কথা বলে নাই। এখনই দেখলাম কথা বলছে। মানে এই যে 9 জন যে তত্ত্বটা দিছে, এটাকে আগে আর পাইছিলেন ওরা জানো? একটা কবিরাজের কাছে নিয়ে গেছিলাম, ওর ভিতরে 5 জন হাজির হয়েছিল, বাকিরা হাজির করতে পারে না। হাজির হয় নাই বা পরবর্তীতে হুজুর সারাইতে পারে। কিন্তু এবারে যে 7-8 জায়গায় নিয়ে গেছি, অনেক টাকা খরচ হয়েছে। তারপরে যখন বারবার প্রতারিত হওয়ার কারণে আপনার কাছে আমরা বাধ্য হয়ে সিরিয়াল ছাড়াই আসতে বাধ্য হয়েছি। আচ্ছা ঠিক আছে। এই তোমরা মোট কয়জন আটক হইলা? 9 জন। এই 9 জনের বাহিরে আর কয়জন আছো? নাই। সত্য কথা বলো। নাই। তোমরা বাঁচতে চাও না মরতে চাও? বাঁচতে চাও না মরতে চাও? আমরা বাঁচতে চাই। বাঁচতে যদি চাও তাহলে সত্য কথা বলবা। এই রোগীর শরীরে কতদিন ধরে আছো? 1.5 বছর। কথা কি ঠিক? মানে প্রথম মনে করছিলেন ডাক্তারি রোগ। পেট পাক কি? এটা আপনারা বলেন পেট পাক। ঠিক আছে। তোমরা তার কি কি ক্ষতি করছো রোগীর? কোনো ক্ষতি করে নাই রোগীর। তা তার সাথে লাগছো কেন? সে তোমাদের কোনো ক্ষতি করছে নি? কি উদ্দেশ্যে লাগছো? রোগীর আমারে ভালো লেগেছে তাই আইছি। ভালো লেগেছে? কয়জনের ভালো লাগেছে? আমরা আছি 9 জন। হ্যাঁ, এখানে সবারই ভালো লাগছে। হ্যাঁ। কেন ভালো লাগছে? কি উদ্দেশ্যে? কি চাও তোমরা তার কাছে? হ্যাঁ, আমরা কিছু চাই না তার কাছে, রোগীরে চাই। এখন আজকে যে তোমাদেরকে আমি আটকাই, যে তোমাদের কোনো বাপ দাদা 14 গোষ্ঠী আছে এমন, তোমাদেরকে এখান থেকে ছুটে নিতে পারবে? কথা বলো, পারবে নি? এমন কেউ আছে? না। হ্যাঁ, না। এই রোগীর সাথে কি কি করছো? সত্য কথা বলো। কিছু করি নাই। একটা তত্ত্ব লুকাইবা না। যদি তত্ত্ব লুকাও তাহলে তোমাদেরকে একদম জানে মাইর আলবাম। কিছু করে নাই রোগীরা। হ্যাঁ, কিছু করি নাই। কথা বলো, সত্য কথা বলো। কি কি করছো তার সাথে? কথা কয় না কেন? তার শরীরে কোনো বান বা গিট মারছো? হ্যাঁ, মারছো নি? মারছো নি রে? তোমাদেরকে যে আমি আটকাই দিই, এটা টের পাইছো? হ্যাঁ। তাহলে কথা বলতেছো না কেন? তার শরীরে কোনো গিট বা বান মারছো তোমরা? না। কোথাও মারো নাই? জি না। তাহলে কি করছো তার শরীরে আইসা তোমরা? কিছুই করি নাই। তো আস্থা কেন তার শরীরে?
এই যে সমস্যাগুলো হইতো তার শরীরে, এগুলা কি তোমাদের আসার কারণে হইতো না? হ্যাঁ, না তো। বুঝে নাই? মানে তোমরা কি তার শুধু উপকারই করছো, কোনো ক্ষতি করো নাই? না, উপকার করছো নি? হ্যাঁ, আমি রোগীরে কিছুই করি নাই, শুধু রোগীর কাছে আসে আর যাই। রোগীর কাছে আসো আর যাও, আসার পরে রোগীর কি হইতো সেটা জানো নি তোমরা? হ্যাঁ, রোগীরে একটুখানি খালি কষ্ট ভোগ না দিয়া চলে যেতাম। কথা বুঝেননি? জি, হ্যাঁ, বুঝি। মানে কষ্ট যে গলা চাপা ধরতো, কথা বলতে দিত না, 8 দিন 9 দিন পর্যন্ত কথা বলে না। তো তার যে কথা বলা বন্ধ রাখছিলা তোমরা? তারপরে না খাওয়ায় এই, কথা বলা নাকি বন্ধ রাখছিলা? হ্যাঁ, রাখছিলাম। আর কি করছিলা? হ্যাঁ, সাইড ফেলা দিয়েছিলাম। কি? সাইড ফেলে দিয়েছিলাম। কিসের সাইড? ডান পা ডান হাত নড়াইতে পারতাম না। আর কি করছিলা? জবান বন্ধন করে দিয়েছিলাম। আর কি করছিলা? আর কিছু করি নাই। ঠিক আছে, তোমাদেরকে এখন জবাই দিয়া দিচ্ছে, মৃত্যুর আগে মুসলমান হইবানি। তোমাদের এই 9 জনের কোনো আত্মীয় স্বজন আসেনি? না তো। বাচ্চা কাচ্চা, না, স্বামী স্ত্রী? না। হ্যাঁ, তাই তোমাদেরকে মাইরা ফেলাইতেছে। হুজুর, এখানে আরেকটা বিষয় আছে। কোন? রোগীর শরীরে বাসায় থাকতে যখন প্রায় হাজির হইতো, হাজির হয়ে ওরাই বলতো যে রোগীকে নিয়ে চলে যাবো, আর রোগীর নাকি পেটের ভিতরে শরীরের ভিতরে 5টা গাঁঠি করা আছে, ওরা হাজির হয়ে ওরাই বলছে। এই সত্য নি রে? এখন বললেন হ্যাঁ, বলে আমরা 100 জন আছে আর আমার 100 জন আছে বলে। তাই বলে। কি বলছিল? তোরা নাকি 100 জন? রোগীর বাবার কাছে আছেন 100 জন। হ্যাঁ, রোগীর বাবাকে? মানে এই রোগীর বাবা, আপনি কেউ? আমি ওর ভাই। রোগীর বাবা শরীরে 100 জন, আর রোগীর শরীরে কয়জন? 9 জন। তো এই তোমরা 9 জনের মাইরা লাইলে কি রোগীর বাবা শরীরের গুলা রোগীর শরীরে আসবে? আইব না, হ্যাঁ, আইব না। আইব না নি? এই দেখো, রোগীর বাবা শরীরের গুলা রোগীর সাথে নিয়ে আসতেছে। হে আল্লাহ, সাহায্য করুন। এই 100 জন, তার চেয়ে কম বা বেশি যারাই আছে তার শরীরে হাজির করে দেন। হাজির করে ফেলছি। কয়জন হইজন মোট? মোট কয়জন রে? 15 জন। আরো কয়জন আইছে? নতুন কয়জন আইছে? 6 জন। আর রইছে কয়জন? বাকি আছে কয়জন? মুখে বলো। কি ফোন কি বন্ধ করা যায় না? 40 জন আছেন। হ্যাঁ, কয়জন? 40 জন। কার সাথে? রোগীর বাবার লেগে আছে। তো একটু আগে না বললা 100 জন? হ্যাঁ, একটু আগে যে বললা 100 জন। কথা বলো। তোমরা কি চাও তোমাদেরকে আমরা শাস্তি দেই? না তো। হ্যাঁ, না। দিমু শাস্তি? দেখবা শাস্তি কি দিমু? না তো। তাহলে আর কয়জন আছো? রোগীর কাছে রোগী যেগুলো ছিল সবাই হাজির হয়ে গেছে। আর এখন যে আরো আসছে 6 জন, ওরা কারা? ওরা ছিলেন, হ্যাঁ, ওরা বাইরে ছিল। ওরা কার? রোগীর নি না আর কেউ? রোগীর। রোগীর। এখন রোগীর আর কেউ আছে বাকি? না। হ্যাঁ, না। 40 জনকে যে বললা, এটা কার? রোগীর বাবার। ঠিক আছে, তোমাদেরকে জবাই দিয়ে দিচ্ছি। এই 15 জনকে জবাই দিয়ে দিচ্ছি। হুজুর, একটা কথা হচ্ছে ওরা নিজেরাই বলে ওরা নাকি 2টা জাতের, মানে কালি আর আছে মহিলা। আর এটা নাকি তারা সালামের মাধ্যমে আসছে, ওরা নিজেরাই বলে যে শব্দ দেব আমার দাদু পাড়া। আল্লাহ 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 আকবার বলেন। আল্লাহ আকবার। এই শয়তানগুলোকে আমরা জবাই করে দিয়েছি, ঠিক আছে?
ওঠেন তো, আল্লাহ রকম ওঠেন, উড়ান, উড়ান, হেরিয়ে তাকান। সোজা বসেন। কি নাম আপনার? সন্ধ্যা। সন্ধ্যা। উনি কে? মামা। আর উনি? ভাইয়া হয়। বুঝে নাই? ভাইয়া হয়। ভাইয়া। ভাইয়া। আচ্ছা ভাই। জি। চোখ বন্ধ করেন, দেখেন কতগুলা লাশ দেখা যায় চোখের সামনে। এ আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাশগুলা গনেন। কথাটা দেখেন। ডানে বামে আরো ঘুরা দেখেন, আরো আছে। মাথা ঘোরান, মাথা একটু ঘোরান। হ্যাঁ, এদিকে দেখেন। কয়টা? 10টাই দেখা যায়। এদিকে দেখেন, এদিকে। হ্যাঁ, আর একটু মাথা ঘোরান। হ্যাঁ, এদিকে। হে আল্লাহ সাহায্য করুন, সবগুলো শয়তান জিনের গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন। হ্যাঁ, কয়টা দেখা যায়? 14টা। হ্যাঁ, আর একটু মাথা ঘোরান, আরো আছে। এদিকে, এদিকে, হ্যাঁ এদিকে। এখন কয়টা দেখা যায়? কয়টা? একটা দেখা যায়। মানে টোটাল কয়টা? 15টা। সুবহানাল্লাহ কন্যা। থুতু দাও, সবগুলোতে আগুন ধরে যাবে। থুতু দাও, থুতু দাও, জোরে দাও, জোরে দাও, জোরে দাও। আগুন ধরছে? জি। কম না বেশি? কম। আর একটু দাও, জোরে দাও, দাও। আগুন ধরছে? জি। কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ কম। আলহামদুলিল্লাহ। কথা বলতে পারি? হ্যাঁ বলেন। মানে জিনিসগুলো ভালো অবস্থায় বলছিল যে শ্মশান ঘাটে নাকি আর বাড়িতে তাবিজ করে রাখছিল, দাদু পারে জাদু করে রাখছিল। আচ্ছা। মাথা রোগীর নাকি মাথা থেকে পা পর্যন্ত নাকি 5টা আঘাত দিয়ে করেছে, এমন কথা বলছিল। জি। গা হাত পা জলবিন করে নেবে অস্থির হয়ে যায়। আর রোগীকে ঘুমাইতে দেয় না, একেবারে ঘুমাইতে দেয় না। মাথা সাফ করে বইটা সাফ করে দেবে। আগুনে পুড়ে আছে ছাই নাকি পড়তাছে এখনো? এখনো পড়তেছে। হ্যাঁ, এখনো পড়ছে। বুঝে নাই? এখনো পড়ছে। এখনো পড়ছে? পড়ছে এখন। পড়া শেষ হয়ে গেলে বইল। কি করে সে? পড়াশোনা করেনি? যে লেখাপড়া করে পাশাপাশি নামাজ কালাম পড়ে, কিন্তু ওই জিনিসে কিসে পড়ে? ডিস্টার্ব করে। ক্লাস 8-এ পড়ে। ও, নামাজ পড়তে জানে শয়তানরা তো সবসময় শয়তান কাছে থাকে। পইড়া গেছে। পড়া গেছে। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, জুরে সালাম দিও, চোখ বন্ধ করো। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন।
হুজুরদেরকে দেখো না? জি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দাও, হুজুরদেরকে দেখবা। হ্যাঁ বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জোরে ফু দাও। রাজিম। হ্যাঁ, কয়জন হুজুর দেখা যাইতেছে? 7 জন। সালাম দাও। সালাম। হুজুরের লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা মুসলমান হইলে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান, অমুসলিম হইলে বস্তায় ভরে টাইনা টাইনা নিয়ে যান হুজুর। কেমনে নিচ্ছে, বস্তায় ভরে না খাটিয়া করে? বস্তার ভিতরে। হ্যাঁ, তাইলে অমুসলিম ছিল। ঠিক আছে, জি। কালী মনসা এগুলো অমুসলিম মনসা। ওরা বলছে বলে যখন ইহার বাপের ধরো একটু সমস্যা আসতো, বলে বাপের কাছে 100 জন আছে, আর এই মেয়ের কথা বলে আমার কাছে 1000 মতো আছে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে গেছে কি না দেখা যায় এখনো? দেখা যায় না। দেখা যায় না, তাকাও। উনিকে হুম, তোমার কি শরীর এখন কেমন লাগে? ভালো। ভালো, ঠিক আছে। সবাই দোয়া করবেন রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ী সুস্থতা দান করে। আমিন।